ভারতের ভূখণ্ডে বাংলাদেশের 200 একর জমি। এই জমি কিভাবে ফেরত পাওয়া যাবে তা নিয়ে বিএসএফ এর সাথে একটি বৈঠক করেছে বিজিবি। বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের কমান্ডার এবং বিএসএফ রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের মধ্যে এই বৈঠক হয়। রোববার বৈঠকটি জামালপুর বিওপির সীমান্ত পিলার হতে ভারতের আনুমানিক 150 গজ অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। জোট কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই সমাবেশে বাংলাদেশকে নিয়ে এমন কটূক্তি করেন মোদি। বাংলাদেশিদের পাশাপাশি আশ্রিত রোহিঙ্গারা ঝাড়খণ্ডে অবাধে অনুপ্রবেশ করছে বলেও দাবি তার। রাজ্যে অস্থিরতার পেছনে মূলত বাংলাদেশিদের দায়ী করেন মোদি। जेएमएम के लोग बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। ये घुसपैठिए और कट्टरपंथी जेएमएम को भी अपने कब्जे में लेते जा रहे हैं। প্রধান অতিথির বক্তৃতায় মোদির অভিযোগ, রাজ্যের জনসংখ্যায় পরিবর্তন ও উপজাতীয় জনগোষ্ঠী হ্রাস ঘটাচ্ছে অনুপ্রবেশকারীরা। গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে পার্শ্ববর্তী দেশ ভারত। আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে একটি কূটনৈতিক সংকটও সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ। এর মধ্যে এবার ভারত ইস্যুতে বাংলাদেশিদের জড়িয়ে ক্ষোভ ঝাড়লেন নরেন্দ্র মোদি। কিন্তু হঠাৎ করে কেন বাংলাদেশিদের ওপর ক্ষেপলেন ভারতের এই প্রধানমন্ত্রী? ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। রোববার 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্ত হয়। বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসএফ এর আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তের কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপি সীমান্ত পিলার 152/7S থেকে আনুমানিক 150 গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিক্রম দেব সিং বৈঠকে ভূমি বিরোধ নিষ্পত্তির পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি জানান, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক 200 একর জমি আছে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে আছে ভারতের আনুমানিক 40 একর জমি। গত 10 ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ এর মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসে উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করা হবে। জরিপের পর জমির প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেন। মাহবুব মোর্শেদ রহমান আরও জানান, সীমান্তে বিএসএফ কর্তৃক প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বাংলাদেশি নাগরিক হত্যার ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে আটক না করা এবং ভারত থেকে মাদকদ্রব্য যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিএসএফকে জানানো হয়েছে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে পূজা মণ্ডপে যাওয়া আসা করতে না পারে সে ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়। अपने कब्जे में लेते जा रहे हैं। প্রধান অতিথির বক্তৃতায় মোদির অভিযোগ, রাজ্যের জনসংখ্যায় পরিবর্তন ও উপজাতীয় জনগোষ্ঠী হ্রাস ঘটাচ্ছে অনুপ্রবেশকারীরা। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি ভারতীয় প্রধানমন্ত্রী। জেএমএম, আরজেডি এবং কংগ্রেসকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় শত্রু বলেও সমাবেশে তুলে ধরেন মোদি। ক্ষমতার জন্য ভোট ব্যাংকের রাজনীতির সঙ্গে তারাই জড়িত বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। जानते हैं ऐसा क्यों हुआ? क्योंकि जेएमएम में कांग्रेस का भूत घुस गया है। जब किसी पार्टी में कांग्रेस का भूत घुस जाता है तो तुष्टीकरण ही उस दल का इकलौता एजेंडा बन जाता है।
গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশকে নিয়ে একাধিকবার হেয় করে মন্তব্য করতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। একজন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্যকে ভালোভাবে নেয়নি ঢাকা। हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले, शांति के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन ही रहेगा।